কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচাও না বাঁচান, বাঁচা সম্ভব না, কেউ বাঁচতে পারবে না। আবু জেহেল আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ গ্যাপটি নিয়ে আজরাইলের হাত থেকে বাঁচান বেঁচে আছে এরকম প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল তো কম জ্ঞানী ছিল না, জ্ঞানীর পিতা যাকে আবুল হেকাম বলে বাঁচান ঘোষণা করা হইতো, তিনিও বাঁচান এখন পর্যন্ত আজরাইলের হাত থেকে কেউ বাঁচে নাই। বাঁচান বাঁচা সম্ভব নাকি সম্ভব? মরতে হবে, গোটা জিন্দেগি জীবনের হিসাব গুলি বাজান তিল তিল করে দিতে হবে। এই দুনিয়া আসিয়া লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সন্ত্রাসী চাঁদাবাজ জোরদার মুল্লুক তার পালকি যার বউ তার এমন একটা অসভ্য সমাজ বাজান তৈরি করি যদি থাকে গায়ে শক্তি, কথা বুঝতেছেন না? যার আছে গায়ে বাজান শক্তি বাজান আপনার গরিবের উপরে যাকা গরিব মানুষ কয় আমাকে কক ভক্তি ফালা হাদিয়ালাম ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া কবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে একটু আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড় নিয়ে যাবে অন্ধকারেতে। অযু গোসল করাইয়া জানা জানা মাঝ দিবেন পরাইয়া। অযু গোসল করাইয়া জানা জানা দম পুরালে বুঝবি কে আপন। বাইবেরা দায়াত সজন সেদিন কেউ রবে না আপন। একা একা যাইতে হবে। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। লা ইলাহা
বাস থামেন 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 বাবা থামেন, আমি বুঝি তো আপনারা এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারছেন, আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি ঝগড়া করে, আমার কথা কি বুঝতেছেন নাকি? হাসি দিয়ে উড়ো দেন না, এমন ভাবে জিকির করে মনে হয় আত্মা ভাইটিয়ে গেল। জিকির নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিকিরও ফরজ। সুবহানাল্লাহ বাড়ির কয়েন। মানে আপনাদের একটা অভ্যেস আছে, পাশে মা বোনেদের প্যান্ডেল আছে তো আস্তে কথাই বলে, মা বোনেরা জানি শোনে না, কারণ গুনাহ হবে, বোঝেন না। আল্লাহ বলছে যে পুরুষ জোরে জোরে কথা বললে অসুবিধা নাই, একজন আর একজন শুনলে অসুবিধা নাই, মহিলা শুনলে অসুবিধা নাই। আর মহিলার কথা অন্য পুরুষ শুনলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা উল্টোটা হয়ে গেছি, মহিলারাই জোরে জোরে ডাকে কথা বলে, আর পুরুষ খুব চুপচাপ নীরব হয়ে যাবে। এখন এখন ঠিক তো ঠিক কয় লিখবে, এখন যে আমি স্টেজে উঠছি, তাহলে জিকির দাঁড়ায়ও জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ। একটা দিনও তো দেখলাম না যে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, বাড়ির দাঁড়া থেকে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, আপনাকে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে গেল, এটা তো দেখলাম না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি আসলে ঠিক থাকে না। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। যেরকম আজকের জিকির বাবাকে খুশি করবার জন্য না, আজকের জিকির হবে আল্লাহকে খুশি করবার জন্য। যেরকম কাকে? আল্লাহ। জিকির করুন লা ইলাহা, এ আবাটার ভাই এইটা টানে না বেশি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসিয়া আপনাদের প্রেম খেলা, ফেরামন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আদর্শ থেকে হুকুমে এলো, খুইলা দাও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতে গাতা কেন মানো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীকোলা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে উন্নতি কল্পে আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? ও না বেশি? আচ্ছা, তারা এখনো আসেন নাই, বাড়ির শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অথবা বিয়ে নাই যে খালি গল্প করতেছে, না না না। আর এমনও লোক আছে যে মোবাইল দিয়ে খালি মেলার মধ্যে বিল্ডিং মারতেছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন।
চিনে, ওরাও খুশি, ওরা বলতেছে তারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, আর ও বিএনের হাতে গল্প করতেছে, ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই, বিল্ডিং মার আল্লাহ তোকে বিল্ডিং মারাবে। কোরআনের একটা হক আছে, এই মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমুল আমার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে চলে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম। এমন একটা মর্যাদা দিয়েছে আল্লাহ নবীকে যা বিশ্বের কোন নবী রাসূলকে আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবীর কোন উম্মতকে যদি দোজখে দেয়, আর নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে যদি বলে ইয়া আল্লাহ তোমার যে ইমানদাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী, আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যে ইমানদাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই মুহূর্তে দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানায় ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শ্রীকোলা, উত্তরপাড়া না পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এতক্ষণ যেভাবে জড়সুরভাবে বসেছিলেন তাদের শীত খালি গিরে ধরা গেছিল, এখন শীত চলে গেছে না? একটু মারহাবা, একটু জোরে কর। আসলে আল্লাহ নাম নিলেই শীত চলে যায়। দেখেন আমি জানি যে আমি ঘামে যাবো না, আগে ছয়টার ময়টা মাফলার টাবলার খুলে রেখে লাগছে। আমি জানি একটু পরে আপনারা খুলবেন। আচ্ছা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে তৈরি করেছে একমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব না করিয়া, গোলামি না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। মারা যাওয়া তো সহজ, মারা যাওয়া সহজ, কিন্তু কবরের মধ্যে যে কঠিন আছে। আহা, যারা মরছে ওরা যদি খবর দেওয়া জানতো, আর এই সন্ন্যত যদি থাকতো, উঠে এসে যদি খবর দিয়ে যেত যে বেটা বেটি কবরের মধ্যে যে গুতনি শুরু হয়েছে, বাসপের যদি চাইছে নামাজ পড়, তাহলে আমার মনে হয় এলাকার একটা মানুষও নামাজ কাজা করতো না, মানে অজু ছাড়াই নামাজ পড়তো। কারণ যে গুতে, এ বাবা আজকে তোমার 12টা বাবা ছেড়ে দিবি না, এই যে সওয়াল পা, ওর মা রাত থেকে ছুটিয়েছে, ওর বাবা রাত থেকে ছুটিয়েছে, সুযোগও পাইনি, কেবল সুযোগ পাইল। তাহলে আল্লাহ মারা গেছে, উঠে আসার সুন্নত আল্লাহ দেয় নাই। এই জন্য আমরা বুঝতেছি না যে মরিয়ে গেছে ও বাইসে গেছে। অনেক মহিলা কয় আল্লাহ তুমি আমাকে নিবার পারো না, মানে বাড়িতে হলে প্যারালাইসিস যে রোগী স্বামী 10 বছর ধরে পড়ে রয়েছে, ঘরের মধ্যে পায়খানা করে, মরের মধ্যে পেশাব করে, কথা বুঝতেছেন না? এদিকে মহিলাদের সন্ধ্যার সময় কাজের অভাব নাই, কে
মুরগি করে ক্যাকা, হাঁস করে পাক পাক, ছেলে একটা কয় আমি আগে হালাইছি, বউ কয়, স্বামী কয় তুমি আমার কাছে আসলে না, নানান যন্ত্রণায় মহিলাটা বলতেছে আল্লাহ তোমার আজরাইল এত মানুষকে সহ দেয়, আমার কি চোখে দেখে না। মেয়েটা এই কয়া রাত্রেবেলা খাটের উপরে শুয়ে রয়েছে। এদিকে বাড়ির পাশে একটা গরু, বাড়ির গরু আছিল, কতগুলো গরু আছে, যতই সাইতে বাঁধা যায় গলা দিয়ে বের হয়, কথা কয় না রে, গলা দিয়ে বের হয়। খৈলবুসির যে একটা ড্যাগ আছে বোঝেন না, ওই ড্যাগের মধ্যে মাথা দিয়ে খৈলবুসি খাতে খাতে মাথা ঢুকে গেছে, শিং দুটো ঢুকে গেছে। এখন যখন খাওয়া হয়ে গেছে ড্যাগ মাথায় উঠে গেছে, এরকম ই করে ঢক ঢক শুরু করে, গরু দেখতেছে না চোখে, ঢুকে পড়ছে ঘরের মধ্যে ঢক ঢক। ওই মহিলা সিন্ডিকেট পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ডিম লাইট জ্বলতেছে ঘরের মধ্যে, অত তো বোঝা যাচ্ছে না, তার ডক ডক চিন্তা করতেছে ওরে বাবা সন্ধ্যের সময় না করছিলাম আজরাইলকে তুমি চোখে দাও না, এতে আজরাইল এসে পড়ছি। তখন বলতেছে বাবা আজরাইল আমি মুখ দিয়ে যত ফাটুর ফুটুর করি অন্তর থেকে কিন্তু কই নেই, রুগী কিন্তু আমি না, রুগী হলে খাটের উপরে। তো বাবা মরণের সময় আসলে যতই কই যখন আজরাইল কাছে এসে যায় তখন কয় যে আজরাইল তুই আর আসিস না, আমার রূহ কবজ করিস না। আমান হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। এই দুনিয়াটা বাজার রে, এই দুনিয়াতে বাদাম ধোকা, ক্ষণিকের জন্য বাদাম ধোকার মধ্যে আমরা পড়ে গেছি। কারণ সুদ আমাদের ছাড়ে না, মিথ্যা কথা আমাদের ছাড়ে না, খেতে গেলে মাথা ঠিক থাকে না, না কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয়, কয় ঠিক? আমি বলতেছি কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয়? বাহ, এটা এইভাবে বললি তো ভালো। আমার ভাইয়ের আমার মিশে মিশে দুনিয়ায় আসছি, একদিন বাদাম চলে যাবে। বাদাম মিশে মিশে দুনিয়া, এটা হলো বাদাম মিশে মিশে দুনিয়ায় 2 বছর আপনি আপনার 50 বছর 60 বছর 100 বছর বাদাম বেঁচে থাকবেন, কিন্তু 100 বছরের মধ্যে বাদাম আপনার এই দুনিয়ার থেকে 100 বছর পরেও হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচাও না, বাদাম বাঁচা সম্ভব না, কেউ বাঁচতে পারবে না। আবু জেহেল আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ গ্যাপটি নিয়ে আজরাইলের হাত থেকে বাদাম বেঁচে আছে এরকম প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল তো কম জ্ঞানী ছিল না, জ্ঞানীর পিতা যাকে আবুল হেকাম বলে বাদান ঘোষণা করা হইতো, তিনিও বাদান এখন পর্যন্ত আজরাইলের হাত থেকে কেউ বাঁচে না। বাদান বাঁচা সম্ভব নাকি? কোন সম্ভব? মরতে হবে, গোটা জিন্দেগি জীবনের হিসাব গুলি বাদাম তিল তিল করে দিতে হবে। এই দুনিয়া আসিয়া লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সন্ত্রাসী চাঁদাবাজ জোরদার মুল্লুক তার পালকিজার বউ তার এমন একটা অসভ্য সমাজ বাদাম তৈরি করি যদি থাকে গায়ে শক্তি, কথা বুঝতেছেন না? যার আছে গায়ে বাদাম শক্তি, বাদাম আপনার গরিবের উপরে যাকা গরিব মানুষ কয় আমাকে কক ভক্তি, কত কন্যা কে যার আছে বাদাম গায়ে জোর, বাদাম যে জোর যার মুল্লুক তার পালকিজার বউ গুণী তার, যার বাদান যাদের গোষ্ঠীর জোর আছে, যাদের আছে বাদান আপনার গোষ্ঠীর জোর, লাঠির জোর, এইরকম লোক আছে না নাই? বাদানের যদি যদি পায় নরম তার উপরে দেখায় বাদান গরম, প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হুট করে হয়ে যায় ওই লোকটার ভক্ত, ওই লোকটা প্রতিপক্ষ শক্ত করে মারবে থাপা, ওই লোকটা হাত ধরে খায় ও বাবা ও বাবা ও বাবা। আমার ভাইয়ের আমার 70 বছর নরমের জোর, কথা কন বাদান কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়া হলো মিশে মিশে দুনিয়ায়, কেন আপনি মারামারি করবেন, কেন আপনি কাটাকাটি করবেন, কেন পরের ভোটটা আপনার চিন্তাই করে নেবেন। এখন আপনার কি অবস্থা, কথা কন না কে? না না আমি ওই কথা কি বলতেছি নাকি, কথায় প্রসঙ্গে একটা আছে সেইটা একটা বুঝনের জন্য ধারণা দিচ্ছি। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। ছোটবেলা ছোট ছোট ছেলে মেয়েরা বাদান খেলাধুলো করছে, এক সময় আমরাও করছি, বউ বউ, কথা বুঝতেছেন না? আমি একদিন বাড়িতে জানলা খুলে শুয়ে আছি,
আপনার ছোট ছোট ছেলে মেয়ে বাজান খেলাধুলো করতেছে, ছেলে হয়েছে স্বামী আর মহিলা হয়েছে বাজান বউ। কথা বুঝতেছেন না? কথা বোঝে না রে। এখন 4-5 জন মহিলা মিশামিশি খেলা খেলতেছে, ধুলাবালি দিয়ে বাজার কুরমা কোলা বানাইছে। বলে স্বামী ডাক দে, বলে এবার বউটা ওই মহিলাটা ডেকে বলে তুমি কি বাজারে যাবে না? বাজার ঘাট যদি না করো কি রান্না করবো, কি দুপুরে খাবে না? দাও ব্যাগ দাও। এখন আপনার একটা পলিথিন ধরা দিছে। আমি বললাম দেখি সত্যি বাজারে যায় কিনা। এখন দেখি না না, আপনার গাছের নিচ দিয়ে ঘুরে কিছু লতা পাতা বাজার নিয়ে আসে কয় আপনার বাজারে আগুন ধরে গেছে, পেঁয়াজ কেনা যায় না, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই কথা কি বুঝতেছে আমার ভাইরা? আমার ছেলেটা বলতেছে বাজারে যাওয়া যায় না, তরকারি আগুন, পেঁয়াজ কিনতে গেলে দাম বেশি, মরিচ কিনতে গেলে দাম বেশি। বড় ছেলেটা বিদেশ গেছে, টাকা পয়সা পাঠা নেই, এখন টাকা পয়সা কোনে পাবো? ও কথাগুলো বলতেছে সত্য না মিথ্যা? হায় রে আল্লাহ রে, আমি বুঝোই কি আর বুঝো কি? এটা কল মিশে মিশে খেলা। কি খেলা? ওই ছোট বড় ছেলে বিদেশ গেছে, টাকা পাঠা না, আসলে সত্য না মিথ্যা? মিথ্যা। তারপরে বলতেছে হাত পা ধুয়ে এসে খায়া নাও। বাজারে গেছিলাম অনেক কষ্ট করছে, এখন হাত পা ধুবে লেগে আমি চিন্তা করি মুখা টিউবওয়েলে দেবে, এখন টিউবওয়েলে না, উঠানে যাইয়া ওই জায়গায় এরকম করে হাত পা ধুয়ে এসে কাজে খাবার দাও। খাবার দিছে, আপনার যখন ধুলাবালি কোরমা কোলা দিছে, এইটা খায়া বাহ খুব মজা হয়েছে। আমি আপনাদের বলতে চাই মজা হয়েছে না মিশে মিশে? আল্লাহ এই কথাটাই বলছে, আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল তোমরা মিশামিশির দুনিয়ায় তোমরা পাগল হয় না, কারণ আল্লাহর আদালতে যাইতে হবে, গোটা জিন্দেগির জীবনের বাজার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে অল্প দিনে হায়াত নিয়ে কেন আপনারা খাইতে আসে, আমরা কেন বাদাম সুদ খাই, ঘুষ খাই? আল্লাহ যেটা নিষেধ করছে, আল্লাহ নিষেধটা নিষেধ হিসেবে যদি মানি, আর আল্লাহর আদেশটা যদি আদেশ হিসেবে মানি, কিয়ামতের ময়দানে লোকটা হবে জান্নাতি। চিল্লাইয়া মারহাবা।